নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। বজরংবলী তার 5 প্রিয় রাশিকে সবসময় অ্যাডভান্টেজ দেন, সুবিধা দেন। কি সেই সুবিধা আজকের অনুষ্ঠানে জানবো, এবং সেই সুবিধা পেতে গেলে আমাদের কি করা উচিত সেটাও আমরা দিদির থেকে শুনবো। প্রায় 45 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সবার পরিচিত, এবং বহু পরিবারের কাছে তিনি আজকে অনেকটা ত্রাতার মতো ভূমিকা পালন করেছেন। অনেক সমস্যা নিয়ে যখন মানুষ এসছেন, বিভিন্ন পরিবার তার বিভিন্ন সমস্যা, বিভিন্ন ব্যক্তি তার বিভিন্ন প্রবলেম নিয়ে, সেগুলো কিন্তু আপনারাই বলেন টিভিতে আমাদেরকে ফোন করে, আমাদের ভালো লাগে সেটা, যে আমরা এখন আগের চাইতে অনেকটা রিকভার করতে পেরেছি, আগের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির গুণ, এটাই হচ্ছে প্রপার অ্যাস্ট্রোলজারের হাত যশ। আসুন আমি স্বাগত জানাই অনন্যাদিকে আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। থ্যাংক ইউ দিদি। কিন্তু আজকে যে বিষয়টা এনেছো খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বজরংবলীর এখন আমরা দেখছি পুজো হতে দেখি। বজরংবলীর আমরা এখন নতুন করে আমরা হয়তো বা এটা অন্য কোনো কারণও থাকতে পারে এর পিছনে, বজরংবলীর বিভিন্ন মন্দির আগে এতটা কিন্তু ছিল না, আগে কিন্তু ছিল না, কিন্তু এখন বজরংবলী বা রাম তার হনুমানজি এর পুজো বা মন্দির বা স্লোগান বা তাদের অনুষ্ঠানগুলোকে আমরা পালন করতে দেখি। রামনবমী খুব বেশি কি পালিত হতো আগে, এখন হয়, কিন্তু বর্তমানে এখন হয়। তার মধ্যে রাজনৈতিক কিছু কারণ আছে, সমাজ ব্যবস্থা বদলে গেছে। আবার আরেকটা কারণ আছে যে বজরংবলীর মন্ত্র পড়ে বহু মানুষ কিন্তু উপকারও পেয়েছেন, এটা অস্বীকার করার কোনো কিন্তু জায়গা নেই। তুমি আজকে আমাকে বলো, কোন 5টা রাশি যারা বজরংবলীর কৃপা সব থেকে বেশি পায় এবং কেন পায়? এই দেখো, হনুমানজির সবচাইতে প্রিয়, মানে বজরংবলীও যা হনুমানজিও তা একই ব্যাপার। তো তাহলে সেই পবনপুত্র হনুমানজি, তাহলে তার কিন্তু কৃপা বেশি, আশীর্বাদ বেশি পায়। যত বিপদই হোক না কেন তিনি তাদের আগলে রাখেন। এবার কেন রাখেন সেটা তো দেখতে হবে, সব কিছুরই তো একটা কারণ থাকে। তাহলে আমাদের হিন্দু সনাতনী ধর্মে কিন্তু মঙ্গলবারটাকে বজরংবলীর মঙ্গলবার পালনও করে, নিরামিষ খায়, উদ্দেশ্যে অনুদিত। এইবার মেষ লগ্নটা কার না? মঙ্গলের। হ্যাঁ, আর হনুমানজি হলো মঙ্গল, হ্যাঁ, মানে সাহসিকতার কারক, মানে অগ্নিকারক গ্রহ, সাহস। মঙ্গল মানে অগ্নিকারক, সাহস। আর সেই জন্য কি হলো যে এই কারণে হনুমানজির আশীর্বাদ এরা পায়, এবং যে কোনো বিপদেই পড়ুক না কেন উদ্ধার পায়। এবং যাদের বিপদ ধরো আসছে, হ্যাঁ, তাদের যদি হয়তো মঙ্গল খারাপও থাকে, তাহলেও কিন্তু কিছুটা কৃপা পাওয়া যায়। কিন্তু তার জন্য আপনারা কি করবেন? মঙ্গলবার দিন করে হনুমানজির পুজো দেবেন এবং ওর মন্ত্র পাঠ করবেন, হ্যাঁ, তারপরে হনুমান চালিসা পাঠ করবেন। এইগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আরও বেশি ভালো থাকবেন। এমনিতেই তো আপনারা এরা হনুমানজির কৃপা পান। এইবার যারা নাকি সিংহ রাশি, হ্যাঁ, আচ্ছা, এই সিংহ রাশি, সিংহ লগ্ন, এদের কিন্তু কি হয়, এদের শনিদেব কিন্তু গুরু হিসাবে সূর্যকে মানেন, নিজের গুরু হিসাবে মানেন সূর্যকে, হনুমানজি, বজরংবলী। আর সেই কারণেই ওই রাশি লগ্নের মানুষদের কখনো কোনো রকম বেগ পেতে হয় না। আচ্ছা, মানে যারা রবির গ্রহ, তাদের আত্মমর্যাদা, তাদের ভালো জায়গায় পৌঁছে যাওয়া, কোনো জায়গায় কিছুতে আটকে গেলে বজরংবলীর কৃপায় তারা উদ্ধার পেয়ে যায়। আর সেই জন্য এদেরও কিন্তু, আবার সূর্যদেবও কিন্তু পবনপুত্রকে অনেক সময় প্রভু বলে মানে, কারণ আমরা রামায়ণে পড়েছি এই সূর্যদেবকেই বজরংবলী বগলের তলায় চাপা দিয়ে নিয়ে গেছিল যাতে দিন না হয়ে যায় তার জন্য। কারণ ওনার মানে এরকম বলা ছিল, রাজবৈদ্য বলেছিল যে সূর্য ওঠার আগে তোমাকে যেতে হবে, পৌঁছতে হবে, এই কারণের জন্য। তো সেই কারণে এরা যদি ওই হনুমান চালিসা পাঠ করা বা হনুমানজির মন্ত্র আছে, হ্যাঁ, ওং হনুমতে রামদূতায় সুয়াহা, এই একটা সহজ মন্ত্র আমি বলছি, এই মন্ত্রটা বা যদি পাঠ করতে পারে তাহলে তো খুবই ভালো হয়।
এবং গিয়ে ওই মন্দিরে গিয়ে যদি লাড্ডু নিবেদন করে আসতে পারে, পান, মিষ্টি পাতা পান, হ্যাঁ, তার সঙ্গে এলাচ দিয়ে যদি সুন্দর করে দিয়ে আসতে পারে, তাদের মনোবাসনাও পূর্ণ হয় এতে। আবার বৃশ্চিক রাশি লগ্ন, এরা কার না, এর মঙ্গল হলো এর অধিপতি। এরা সাহসিকতার মানে এদের প্রচণ্ড হারে সাহস আছে, হ্যাঁ, কাজেই এদের জন্য কিন্তু বজরঙ্গবলীর আশীর্বাদ সব সময় থাকে। সেই কারণে সবসময় এরাও যদি মঙ্গলের এই বজরঙ্গবলীর মন্ত্র পাঠ করা, তারপরে পুজো করা, এগুলো যদি করতে পারে তাহলেও কিন্তু তারা ভালো থাকবে। আবার যারা নাকি কুম্ভ, এই মকরের অধিপতিকে শনি, শনি কিন্তু বজরঙ্গবলীকে মানেন খুব। সেই কারণে এই ঘরের মালিক হলো শনি, সেই কারণে এদেরও কিন্তু কোনো রকম বিপদে এরা পড়ে না। আবার কুম্ভ লগ্নের মালিককে সে হলো শনি, হ্যাঁ, সেই শনি খুব হনুমানজিকে মানেন, বজরঙ্গবলীকে মানেন, আর সেই কারণে এই রাশির লোকেরা, লগ্নের লোকেরাও কিন্তু বিপদে পড়ে তার না। মানে দেখা যাচ্ছে শনি, মঙ্গল এবং রবি, হ্যাঁ, শনি, মঙ্গল এবং রবি, এই 3 কারক গ্রহগুলো এরা হনুমানজি বা বজরংবলী বা পবন পুত্রের কৃপা পান, অনেক কৃপা পান। চলো একটা ফোন নিয়ে নি, তারপর আবার কথা বলবো। আপনারা ফেসবুকে অনুষ্ঠান দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন, টিভির নিচে দেওয়া সরাসরি নাম্বারে, এই যে এই নাম্বারটাতে আপনারা ফোন করতে পারেন। বুকিং করতে গেলে আপনাকে এই নাম্বারটাতে বুক করতে হবে, এই যে 7596853615, এই নাম্বারে বুক করতে হবে যদি আপনারা চেম্বারে যেতে চান বা অনলাইনে যদি দেখাতে চান। 4টে থেকে 7টা অবধি, 4টা থেকে 7টা প্রত্যেক দিন। কে আছেন ফোনে? হ্যাঁ দাদা নমস্কার। দিদি তো নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি দাদা আসামের শিলচর থেকে। আসামের শিলচর থেকে। প্রোগ্রাম কিসে দেখছেন আসামে বসে? টিভি? ইউটিউবে দেখছি। হ্যাঁ ইউটিউবে দাদা দেখছি, ইউটিউব থেকে দেখছেন, বাহ, ভেরি গুড, ভেরি গুড। বলুন কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আমি আগে বলছিলাম দাদা, আমার একটা ভাই গেছিল আত্মীয়, উনি এখন বর্তমানে চাকরি করছে একটা রেলওয়ে ডিপার্টমেন্টে, দিদির কাছ থেকে রেমেডি এনে খুব উপকার পেয়েছে, হাওড়াতে দেখিয়েছিল সে। বাহ, ভেরি গুড। আমার সম্বন্ধে জানবো। ভেরি গুড। বলুন আপনার জন্ম তারিখ বলুন। আপনার জন্ম। আমি গৌহাটিতে বসতাম তো, এখনো আবার বসবো রিসেন্টলি। শিলচরে সেদিন বন্ধ ছিল, তা সত্ত্বেও সে কিভাবে আমাকে দেখাতে এসছে, মানে তারা এত উপকৃত। আপনার খুবই নাম ম্যাম শিলচরে, খুবই নাম ম্যাম। আপনাকে সবাই চেনে এখানে শিলচরে। সবাই, উনি তো আজকে থেকে না বহুদিন ধরে বসছেন। আপনাদেরকে আমি বারবার করে বলি, হয়তো টিভিতে সব সময় না দেখতে পেলেও এরকম আপনি যেরকম দেখছেন ইউটিউবে, কোথা থেকে? আসাম। সারা ভারতবর্ষের লোক যদি দেখতে চান অ্যাস্ট্রোলজির প্রপার বেঙ্গলের যে অনুষ্ঠান হয় সেটা হচ্ছে সিটিভিএন আমরা করি, প্রপার প্রোগ্রাম একদম। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। সেই কারণের জন্য টিভিতে যারা দেখছেন, ঠিক আছে, টিভিতে প্রবলেম হচ্ছে আপনার হাতের ফোন আছে, ফোনে দেখুন, নো প্রবলেম। প্রোগ্রাম কেন দেখবেন না? আমার কথা হচ্ছে সেটা, যাতে আপনার জীবনের উন্নতি হবে। আপনাকে এই আপনিই বললেন, উদাহরণ দিলেন। বলুন আপনার জন্ম তারিখ বলুন দাদা। হ্যাঁ আমার 12 মার্চ 1994। মানে 12/3/1994। হ্যাঁ সকাল 11:45। সকাল 11টা বেজে 45 মিনিট। কোথায় জন্ম? আর জন্মস্থান? ম্যাডাম গৌহাটিতে। গৌহাটি ম্যাম, গুয়াহাটি। ঠিক আছে, ওকে, রাইট। গৌহাটি। জন্ম তারিখ হচ্ছে 12/3/1994, 11:45 সকালবেলা। গৌহাটি হচ্ছে বার্থ প্লেস। হ্যাঁ স্যার। ঠিক। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, সেদিন ছিল শনিবার, আপনার জানা আছে? হ্যাঁ ম্যাডাম জানা আছে, একটু জানা। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকুন। আপনি খুব টেনশন করেন সব সময়, অস্থিরতা আপনার মধ্যে কাজ করে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কথা যেটা দেখতে পাচ্ছি আপনার হরোস্কোপের মধ্যে, যে অর্থের জায়গাটা আপনার ভালো নেই। আপনি সব সময় খুব রুচিশীলা মানুষ, আপনি ভালো খাবার খাওয়া,
ভালো জামা কাপড় পরা, বিদেশি ভাষা, খুব সম্ভব আমার মনে হয় আপনি ইংলিশ সাবজেক্টটাকে বেশি পছন্দ করেন, ওটা নিয়েও হয়তো পড়াশোনা ma'am। করতে পারেন, ভুল না ঠিক? হ্যাঁ ওটা নিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ। ম্যাম ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রি করেছি ma'am। হ্যাঁ, English নিয়ে। কারণ আপনার ছক ইন্ডিকেট করছে, কারণ এখানে আমি সায়েন্সের ছক দেখতে পেলাম না বলেই বললাম। দ্বিতীয় নম্বর কথা, আপনি একটু মোবাইল ঘাটাঘাটিও খুব করেন, হ্যাঁ, আপনার জানার বিষয় হলো আপনার কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম একদম ম্যাম। আমি যেগুলো বললাম মিললো কি মিললো না বলবেন। হ্যাঁ ম্যাম 100% মিলে গেছে ম্যাম, একদম ঠিক বলেছেন, সাবজেক্ট। আচ্ছা, এইবার আপনাকে বলি, আপনার কর্মের সম্ভাবনা আছে, কিন্তু এবার কিন্তু কেন বললাম, কারণ আপনার অর্থের জায়গা ভালো নেই। এই অর্থের জায়গা ভালো না থাকার জন্য আপনার কর্মের জায়গাটা ভালো হচ্ছে না, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এইটা ঠিক করুন, আপনি চাকরি পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি। আচ্ছা ম্যাম এটা পার্ট টাইম করছি এখন, এটা ম্যাম পার্ট টাইমে জব করছি, এটা কি ম্যাম গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা আছে? কি বলছে বুঝতে পারছি। উনি বলছেন যে আমি একটা একটা part-time job করছি, part-time হ্যাঁ college-এ পড়াচ্ছি। আমি বুঝতে পেরেছি, আমি বুঝিয়ে দিচ্ছি। উনি একটা অস্থায়ী চাকরি করছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্ট টাইম জব একটা করছেন। হ্যাঁ। উনি বলছেন স্থায়ী চাকরি, হ্যাঁ। সরকারি চাকরি এখান থেকে তো অ্যাসিওর করা হবে না দাদা, এটা আপনি জানেন। আর দ্বিতীয়ত কথা, এর মনের মতো চাকরি এ পাবে না যতক্ষণ না এই অঙ্গারক যোগ ঠিক না করবেন ভাই। এই অঙ্গারক যোগ থাকলে পরে প্রতিটি মানুষের মনের মতো চাকরি সে কিছুতেই পায় না। কেরিয়ার মানে কি হয়, কম্প্রোমাইজড হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ। অঙ্গারক যোগে শুধু কেরিয়ার কম্প্রোমাইজড, একটা চাকরি ছাড়বো আর একটা ধরবো। আপনার জীবনে যে কোনো লক্ষ্যই কম্প্রোমাইজড হয় আপনি- যদি অঙ্গারক যোগ থাকে। হ্যাঁ, আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন আর অর্থের জায়গা ঠিক করুন, অবভিয়াসলি আপনার চাকরি হবেই হবে। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যালো, হ্যাঁ 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 ম্যাম শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই দুটো জায়গা ঠিক করুন, আর আপনার সবসময় দুটো মন কাজ করে, কখনো ভাবেন হ্যাঁ, এইটা ঠিক। করবো, কখনো ভাবেন ওইটা একে করবো। বলা হচ্ছে ডুয়াল মেন্টালিটি। হ্যাঁ, ডুয়েল ক্যারেক্টার। হ্যাঁ, হ্যাঁ। এবং মাথা গরম, চট করে মাথা মানে গরম হয়ে যায়, আবার ঠান্ডাও হ্যাঁ। কিন্তু হয়ে যায়, কিন্তু যখন কোনো মানুষের উপর রাগে হট করে, হট টেম্পার। এগুলোকে একটু বসে ঠান্ডা মাথায় প্রতিকার করে নিন। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, অনলাইনেও আপনি আসামে বসে প্রতিকার করাতে হ্যাঁ, পারেন। অবশ্যই এইটুকু ছোট্ট ছোট্ট কাজ যেইগুলো করে মানে এটা এমন কিছুই নয় না। আর কি। অঙ্গারক যোগ জন্মসূত্রে বহু মানুষের আমি দেখেছি অঙ্গারক যোগ আছে, হ্যাঁ, কিন্তু তাই বলে এরকম নয় যে আপনার কেরিয়ার পুরোপুরি কম্প্রোমাইজড হয়ে যাবে, তা কিন্তু নয়। সেটাকে ঠিক করতে হবে। কিন্তু এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। আপনি শিক্ষিত মানুষ, আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন নাকি? ইংলিশ নিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এবার পড়েছে? master degree হ্যাঁ হ্যাঁ করেছি ম্যাম, ইংরেজি- হ্যাঁ করেছি। ঠিক আছে, হ্যাঁ, খুব ইংলিশ নিয়ে করেছিলাম। খুব ভালো। তাহলে তো নতুন, আর আপনার উচ্চ শিক্ষাও হবে, মানে শিক্ষার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। না, আপনি কি- শিক্ষার প্রবলেম কি নেই। এবং পড়াশোনা করেছেন একটু বলবেন, মানে কোন অবধি হ্যাঁ পড়েছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ higher study মাস্টার করেছে? ডিগ্রি করেছিলাম ইংলিশ নিয়ে, হ্যাঁ ইংলিশ নিয়ে পড়েছিলাম, তারপর বিএড করেছি, তারপর সেট পাস করেছি, এবং এটা করেছে হ্যাঁ, বললাম তো আমি যে বাবা। অতএব আপনি কিন্তু এটা চট জলদি করে রাখবেন। তাহলে তো আপনার এখন মানে আগামী দিনে অধ্যাপনা বা ইত্যাদি কিছু হ্যাঁ, পারবে। সেদিকে আপনার যাওয়ার এইটাই ইচ্ছা আছে। ছকে আছে, এটাই ছকে আছে না, ছকে আছে শিক্ষাক্ষেত্রে চাকরি। শিক্ষা ক্ষেত্রে চাকরি। আর হ্যাঁ, সেই- ম্যাম, আপনার কাছে গেছিলাম ম্যাম, আমার একটা ভাই, হ্যাঁ ম্যাম, ও এখন বর্ধমানে চাকরি করছে। হ্যাঁ পাবে তো, আমি তো বলছি ভালো লোকের কাছে আসলে। দেখুন অনন্যাদি কিন্তু আজকে এই যে আমি বলছি, আমি ভালো বলছি, এবার আপনার মনে হতে পারে আমি প্যাম্পারিং করছি এখানে বসে। না স্যার, আমি জানি না, আমার ভাই গেছিল স্যার, কাকাতো আপনার ভাই তো গেছিল। গেছিল, আপনার ভাই তো গেছিল, একজন নয়, এরকম বহু মানুষ আছে, আমি নিজে দেখেছি এটা খেয়াল করে, যে অনন্যাদির কাছে এসে বহু মানুষের দুটো তিনটে জিনিস খুব ভালো হয়েছে। এক হচ্ছে চাকরি পায়নি, চাকরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে। আর পড়াশোনা। তিন হচ্ছে ছেলে দুরন্ত, পড়াশুনো করে না, তাদের পড়াশুনো। আমি কিন্তু সব বিষয়ে বলছি না, দেখুন আমি চেষ্টা করি যে অনেস্টি নিয়ে একটা প্রোগ্রাম হ্যাঁ। করতে। সততা যদি না থাকে একটা প্রোগ্রাম, আমি তো আপনাকে বোঝাবো কথাটা, আমরা তো আপনার সামনে জিনিসটাকে তুলে ধরছি। এবার আমি যদি আপনাকে মিথ্যা তুলে ধরি, তাহলে আজ মানুষ বুঝবেন, কাল তো মানুষ আমাকে গালাগালি না, করবে, অবশ্যই। তাই না? তো কাজে আমি তিনটে জিনিস দেখেছি। এক হচ্ছে কেরিয়ার তৈরি করবার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বহু মানুষকে দেখেছি অনন্যাদির কাছ থেকে করে ভালো চাকরি পেয়েছে। দ্বিতীয়ত ছেলেমেয়ের পড়াশুনো হয়েছে। আর হচ্ছে একটু বেশি বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। এইটা যে কি ওনার হাতের গুণ, মানে বলে বোঝানোর কোনো জায়গা নেই। বিয়ে হচ্ছে না, কিন্তু তার উপরে পাওনা কি একটু বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। ব্যাস একবার আপনি এসে দেখুন, তারপর ভালো হলে টিভিতে বলবেন, খারাপ হলেও টিভিতে বলবেন আমাদের। এই দেখ- আপনারা তো নিজেরা বুঝতে পারছেন যে সাধারণ লোক আমাদের কথা বলতে পারেন। অনেকে অনেক আগে আমাকে বলতেন যে সাধারণ লোক কি ফোন পায়? আজকে যে ফোন পায় সে বুঝতে পারে যে আমরা ফোন কতটা পাওয়া অনেস্টি নিয়ে যায়, অনুষ্ঠান করি। ফোন পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, হতে পারে এটা যে আপনি আজকে যারা চেষ্টা করছেন, আজকে পেলেন না, কাল পেলেন না,
কারণ আমি আবারও বলে দিই, দুটো ফোনের লাইন, তাতে যদি 20 জন মিলে একবারে ফোন করেন, কজনের ফোন পাওয়া যায় বলুন, তাই না? সেই এটা তো বুঝতে হবে মানুষ। এবার দেখো দেবাশিস, এই প্রসঙ্গে মনে পড়লো, আজ থেকে 10-15 বছর, তার 15 বছর আগের কথা বলছি। একটি ছেলে আমার বাড়ির পাশেই থাকে, আমাকে দেখিয়েছিল, সে আবার নাল বাজায়, শুনতেও পাবে, হয়তো দেখছি ওরা প্রোগ্রাম। আমি বলেছিলাম, এসছিল আমার কাছে, সে চাকরির ব্যাপারে দেখা, আমি বললাম তোমার ভাই কোনোদিন চাকরি হবে না ভাই, বলে কোনো লাভ নেই। তারপরে বলছে না না অমুক কিসে আমার এই প্যানেলে নাম উঠে গেছে, হ্যাঁ তা না। আমি বললাম ভাই আমি এত কিছু জানি না, আমি দেখতে পাচ্ছি কোনো সম্ভাবনাই নেই তোমার। বিশ্বাস করবেন, সে অন্য জায়গায় গিয়ে রেমেডি নিয়ে কিছু কাজ হয়নি, এসে আবার আমায় বলে গেছে দিদি আমার আরও উল্টো অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যান ত্যান, আমি ওসব বলতে চাই না। আজও অবধি সে নাল বাজিয়েই খাচ্ছে, তার চাকরি হয়নি, বুঝতে পেরেছো? কাজে তাই আমি চাই না কখনো মানুষকে অকারণে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া। শোনো, জ্ঞান তো ভুল করো, ঈশ্বর তোমায় দেখবে, কিন্তু তুমি জেনে শুনে যদি ভুল করো, তোমায় কিন্তু কখনোই ঈশ্বর ছাড়বে না, এটা আমি ভীষণ বিশ্বাস করি। যে আমি খুব ঈশ্বরমুখী মানুষ, অতএব আমি এগুলো মেনে চলি, মেনটেন করি। চলো আরেকজনের ফোন নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে বলছেন? আগরতলা ত্রিপুরা থেকে বলছি। আগরতলায় কিসে দেখছেন? আমি আপনি সিটিভিএন টিভিতে দেখি। না অনুষ্ঠান খুব ভালো লাগে। সিটিভিএন টিভি, আহা, টিভিতে দেখা, সিটিভিএনে দেখছেন সেটার কথা না, আমার কথা হচ্ছে আপনি কোন ডিভাইসে দেখছেন? টিভিতে দেখছেন নাকি ফোনের মাধ্যমে দেখছেন, কিসে? না না সরাসরি তো লাইভ টিভি টেলিকাস্ট দেখি। টিভিতে দেখছেন তো, বাড়ির টিভিতে? হ্যাঁ হ্যাঁ ভাই। আপনার লাইন কিসের, টাটা স্কাই এর? হ্যাঁ না 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 আমার এই এমনিতে কোনটাতে জিও টিভিতে দেখছেন, রাইট, ঠিক জিও টিভিতে অবশ্যই দেখতে পাবেন। আপনি চাইলে ফোনেও দেখতে পারেন, হ্যাঁ, ফেসবুক বা ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করে নিয়ে ফোনের মাধ্যমে আপনি দেখতে পারেন। আজকে একটু প্র্যাকটিস করে নেবেন। আপনি ফোন পেয়েছেন, ঠিক আছে, আমি বলছি কার সম্পর্কে জানবেন আপনি? হ্যাঁ ছেলের সময়। ছেলে, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। ওই 2 জুন 1997। কত? 2 জুন মানে 2/6/1997। আচ্ছা, টাইম বলুন। সন্ধ্যে 7:35। সন্ধে 7:35। জন্মস্থান কি আগরতলা? আগরতলা, হ্যাঁ ঠিক আছে। আপনার পাশে কে কথা বলছে? তো আমার মিসেস বলছে। আচ্ছা, ঠিক আছে, ধনু লগ্ন মেষ রাশি জানেন আপনি? হ্যাঁ আমি মেষ রাশি জানি, লগ্ন তো জানি। ধনু লগ্ন আচ্ছা। আর নরগণ। হ্যাঁ 97 এজ কিন্তু 1997 না ম্যাডাম? হ্যাঁ 97। আচ্ছা 2/6/1997। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। আচ্ছা। আচ্ছা এইবার বলি, আচ্ছা আমি যেটা হরোস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, এ কোনো সময় ডিসিশনটা ঠিকঠাক নিতে পারে না, সব সময় ভুলভাল ডিসিশন নেয়, এবং কোনো কাজ ও মানে ঠিক মতো লেগে থাকার টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে না। কখনো ভাবে এইটা করব, কখনো ভাবে ওইটা করব, থাক পরে করব, এরম ধরনের একটা লোকের যে কোনো কাজ নিয়ে লেগে থাকার মানসিকতা থাকার দরকার। এবং এর গ্রহণযোগে আক্রান্ত 1 2 3 4 5। আপনার তো শরীর স্বাস্থ্য ভালো যায় না দাদা, ভুল না ঠিক বলুন তো? এইটা কারেক্ট। এইটা কারেক্ট, আর যেগুলো বলেছি ভুল? হ্যাঁ। আর যেগুলো বললাম সেগুলো কি ভুল বললাম? হাসছেন কেন, বলবেন? ছেলের মধ্যে কথা আমি বলতে পারিনি ম্যাডাম। ও, ছেলেরটা আপনি বলতে পারবেন না। যাই হোক, ওর দুটো মন কাজ করে সবসময়ের জন্য, আর এর শাপিত দোষ, অর্থকারক গ্রহ শাপিত দোষে আক্রান্ত হওয়ার জন্য এর কিন্তু অর্থের জায়গা ভালো নেই। এ মনের মতো চাকরি না পাওয়া তাই বেশি সম্ভাবনা, এবং কেরিয়ারে উন্নতি হওয়া মুশকিল যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা না ঠিক করা যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? আচ্ছা। কেরিয়ারে যদি উন্নতি চান তাহলে আপনাকে এই সব কটারই তাই দেখতেছি যে অর্থের জায়গাটা ঠিক নেই। হ্যাঁ, বিয়েটা কি হবে? বিয়েতে আগে অর্থের জায়গা ঠিক করুন, নালে তো আপনাকেই খাওয়াতে হবে বসে।
কত জায়গা তো খারাপ না, ভালো ডিপার্টমেন্টে চাকরি করছে না। না, ভালো চাকরি করছে, কিন্তু হঠাৎ করে চাকরি চলে যাওয়ার যোগ আছে। অর্থের যোগ যদি খারাপ থাকে তাহলে কি হয়, ভালো চাকরি করতে করতে চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়। কি তৈরি হয়, কি হয়, শত্রুতা তৈরি হয়। ও যে ভালো মাইনে পাচ্ছে এটা দেখে ওর ওখানে যারা সিনিয়র রয়েছে, যারা ওর আগে ঢুকেছে অফিসে, ও কিসে কাজ করে, কিসে? আইটি মাটি বিদেশি কোম্পানিতে চাকরি। আইটি। ও থাকে কোথায় এখন? হায়দ্রাবাদ থাকে। হায়দ্রাবাদ থাকে। হ্যাঁ, ঠিক বাড়ি আছে। থেকে দূরেই কাজ ওর। বাড়ি থেকে দূরে কাজ, ও সবই ছকেই ঠিক আছে, বাড়ি থেকে দূরে। আপনারা কর্মস্থলের একটা প্রতিকার করিয়ে নিন, কর্মস্থলের একটা ও প্রতিকার কোনোদিনও করিয়ে। বাড়ির কাছে কাজ করতে পারে আর না। হচ্ছে বিয়ের জায়গাটা কি হবে একবার চেম্বারে এসে বা অনলাইনে আপনি জেনে নিতে পারেন। বিয়ে কি লাভ ম্যারেজ হবে না নিজে অ্যারেঞ্জ ম্যারেজ হবে? বিয়ের জায়গাটা একটু দেখো তো, উনি যখন বলছেন একবার দেখে নাও। বিয়ে করলে ডিভোর্স হবে, আমি আর কি দেখবো। জটক বিচার করে তারপরে বিয়ে দেবেন। কি বললাম বুঝেছেন? বিয়ের কিন্তু সময় এসে গেছে। হ্যাঁ, 27 সালে বিয়ে নিয়ে তো মেয়েরা 27 মাথা ব্যথা নেই, বিয়ে নিয়ে তো মাথা ব্যথা নেই, কিছু বলো না। না, বিয়ে নিয়ে মাথা ব্যথা থাকবে কি করে? ওর তো বিয়ের প্রতি ওই জায়গাটা মানে তৈরি হবে না। এই কারণের জন্যই তো দেখুন, ওর বয়স হচ্ছে এখন, দেখুন বয়স তো খুব একটা বেশি না, 97-তে জন্ম, মানে ওর বয়স এখন 29 বছর বয়স। 28 বছর, তাই তো নাকি? 27-28 28 বছর বয়স, 28। তাহলে ওর এখনো সেই ম্যাচুরিটি আসেনি। তবে বিয়ের জায়গাটা আপনি একটু জটক বিচার করে নেবেন, আপনি যাকেই দেখুন না কেন। হ্যাঁ। আগে দেখুন যে ও কোনো সম্পর্কে জড়িত আছে কিনা। অনেক ব্যাপার আছে দাদা, বাবা হলেই হলো না, অনেক কিছু বুঝতে হয়। আপনি থাকেন আগরতলায় আর ছেলে হচ্ছে হায়দ্রাবাদে, কত দূরে রয়েছে, কি করছে না করছে সেখানে, হ্যাঁ, নতুন কোনো সম্পর্ক হচ্ছে কিনা না হচ্ছে কিনা, এগুলো একটু দেখে বুঝে ওর লাইফটা নিয়ে একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস করে নিন। আপনার যদি অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষে বিশ্বাস থাকে, ওর রোজগার, কর্মস্থল এবং বিবাহিত জীবনে তার একটা প্রোটেকশন নিয়ে নিন, আর কিচ্ছু না। ওর মধ্যে মাঙ্গলিক দোষ আছে, তো ওই মাঙ্গলিক দোষ থাকলে পরে ওই মাথা গরম করবে তাহলে হয়তো। হ্যাঁ, বিয়ে ভাঙবেই। কিন্তু মাঙ্গলিক দোষ থাকা মানে আলটিমেটলি ছেলেদের এই ক্ষেত্রে কর্মস্থলে প্রবলেম আসে। হ্যাঁ, কর্মস্থলে প্রবলেম আমি থাকবে। এত প্রোগ্রাম করছি 16 বছর অবশ্যই। ধরে, মাঙ্গলিক ছেলে থাকলে তার কর্মজীবনে প্রবলেম আসবে। হয়তো আজকে আসছে না, ঠিকই আপনি বলছেন যে বেসরকারি কাজ করে, মাইনে পায়, ভালো পায়, কিন্তু কেন জানি মনটা বলছে, মানে হিসাব বলছে আর কি, মন বলছে না, হিসাব। অতএব মেয়েরা যদি মাঙ্গলিক হয় তাদের কর্মজীবনে লাভ, ব্যাপক অনেক। ডেভেলপমেন্ট, হ্যাঁ, ব্যাপক, এবং সেটা আপনি ধরাছোঁয়ার বাইরে চলে। কিন্তু ছেলে মাঙ্গলিক হলে তার কিন্তু জীবনে কেরিয়ারের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। কেরিয়ারে যদিও ভালো চাকরি করে বলছেন আপনি, আমাদের কিছু বলার নেই এখানে, কিন্তু একটু ভবিষ্যৎ নিয়ে কেয়ারফুল থাকবেন। আর বিয়ের জায়গাটা একটু দেখে নেবেন, মাঙ্গলিক হলে বিয়ের জায়গাটা একটু দেখে শোনো, নেবেন। আজকে যে জিনিসটা দেখছি আপাত দৃষ্টিতে, কালকে সেটা যে থাকবে তার কোনো মানে নেই। হয়তো কোনো অন্য গ্রহের কানেকশনের জন্য চাকরিটা করছে ভালো, কিন্তু যদি হবে না, থাকবে না, যদি মাঙ্গলিক হয় সেই ক্ষেত্রে কিন্তু ট্রাবল আসে, সমস্যা আসবেই আসবে। আসে। আজকে না হোক, ওর হয়তো 28 বছর বয়স, আর একটু দেরিতে আসবে, এজ হলে হয়তো আসতে পারে বা কিছু। এর আরো বিস্তৃত বিশ্লেষণ দরকার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, 2-2.5 মিনিটের হিসাব করে একজনের ছক বলে দেওয়া, জীবন বলে দেওয়া, এটা রিয়েলি ডিফিকাল্ট টাস্ক। যতটা পারি আমরা যতটা পারা যায় বলা, কারণ আপনাদেরকেও মনে একটু বিশ্বাস ভরসা জোগাতে হবে যে আমরা এখানে সঠিক কাজ করছি। আবারও বলছি, উইথ অনেস্টি আমরা কাজ করার চেষ্টা করি। আসুন, আজকে আর হাতে সময় নেই, আপনারা চেষ্টা করবেন চেম্বারগুলো, যেমন 8 তারিখে হচ্ছে বারাসাত রয়েছে, 10 তারিখ গড়িয়াহাট রয়েছে, 13 তারিখ শেওড়াপুলি রয়েছে, 16 তারিখ কাঁথি রয়েছে, 17 তারিখ তমলুক রয়েছে, 24 তারিখ হাওড়া রয়েছে, 27 তারিখ আসানসোল, 28 তারিখ দুর্গাপুর এবং 31 তারিখ গড়িয়াহাটের জন্য ইমিডিয়েট বুক করুন। আজকে শেষ করছি এখানে অনুষ্ঠান, কাল বিকেল 4টায় আবার দেখা হবে। অনেক ধন্যবাদ অনন্যাদিকে, নমস্কার সবাইকে। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।